ভারত এবং ওমানের মধ্য দিয়ে আজকে গ্রুপ পর্বে খেলা শেষ হবে। আগামীকাল থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। যেহেতু এবার সেমিফাইনাল বলতে কিছু নেই, সেটা হচ্ছে সুপার ফোরে প্রত্যেকটা দল প্রত্যেকটা 3টা ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কাকে আমরা গতকাল সাপোর্ট করেছি আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্য, সেই শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের খেলা। এর আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা হেরেছি। শ্রীলঙ্কার বিপক্ষে মোট আমরা 21টা ম্যাচ খেলেছি। এই 21টা ম্যাচের মধ্যে আমরা জিতেছি মাত্র 8টা। এই 8টার মধ্যে সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে আমরা যে সিরিজ খেলেছি, সেই সিরিজে 2টা ম্যাচ জিতেছি, তার মানে 2-1 সিরিজ জিতেছি। যাক, মধ্য কথা হলো যে শ্রীলঙ্কার সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে, এবং শ্রীলঙ্কার সাথে আমরা মোটামুটি একটা দৈরত্ব তৈরি করেছি, বিশেষ করে নাগিন ড্যান্স। কথা হলো যে শ্রীলঙ্কার সাথে যেহেতু আমরা একটা ম্যাচ হেরেছি, তার মানে আমাদের ব্যাটিং ব্যর্থতা বলেন, যায় বোলিং ফিল্ডিং এ সব ব্যর্থতা ছিল, এবং শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় যে ঘুরে দাঁড়াচ্ছে। শ্রীলঙ্কা এই এশিয়া কাপের টি-20 ফরম্যাটে কিন্তু 2022-এর সর্বশেষ আসলে চ্যাম্পিয়নও শ্রীলঙ্কা। তারপরে শ্রীলঙ্কাকে ওইভাবে অনেকে হয়তো গোনায় ধরেনি, কিন্তু আমার কাছে মনে হয় যে এশিয়ার যে বেস্ট টিম যেটা আফগানিস্তান বলে থাকে, আফগানিস্তান আসলে সেকেন্ড বেস্ট টিম না। কারণ আফগানিস্তান যতই বলে, ক্রিকেটের একটা সংস্কৃতি থাকা লাগে। সেই সংস্কৃতি আপনার শ্রীলঙ্কার আছে, বাংলাদেশের এখন ওইভাবে গড়ে ওঠেনি। শ্রীলঙ্কার আপনি যদি চিন্তা করেন যে শ্রীলঙ্কার একটা স্কুল ক্রিকেট থেকে শুরু করে, প্রাদেশিক ক্রিকেট থেকে শুরু করে, ক্লাব ক্রিকেট থেকে শুরু করে, শ্রীলঙ্কাতে হয় সম্ভবত 15-16টা টিম একটা সময় খেলা করে। শ্রীলঙ্কার সেই প্রসঙ্গে না যাই, তো শ্রীলঙ্কার সাথে আমাদের যে খেলা, সেই শ্রীলঙ্কার এই এশিয়া কাপের যদি দাবিদার থাকে, ভারতকে আমরা হয়তো সবসময় ধরে রাখতেছি। ভারতের পরে যদি আপনি কাউকে ধরে রাখেন, শ্রীলঙ্কাকে ধরে রাখতে হবে। পাকিস্তান বাংলাদেশ সেটা অবশ্য আলোচনা সাপেক্ষে। যাক, আগামীকাল আমাদের সুপার ফোরের খেলা, সুপার ফোরের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আসলে আমাদের একাদশ কেমন হবে সেটা নিয়ে একটু ছোট আলোচনা করতে চাই। তানজিদ হাসান তামিমকে আমি অবশ্যই রাখতে চাই, কারণ হচ্ছে তানজিদ হাসান তামিম সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে 31 বলে 52 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল, এবং আমাদের শুরুটা ভালো ছিল। একাদশটা নিয়ে শুধু আলোচনা করতে চাই আজকে। একাদশে প্রথম কথা হচ্ছে যে তানজিদ হাসান তামিম থাকবে। দ্বিতীয় নম্বরে কে থাকবে, বা ওপেনিং এর তানজিদ হাসান তামিমের সাথে কে থাকবে? আমি পারভেজ হাসান ইমনকে প্রথম অবস্থায় বাদ দেবো, কারণ পারভেজ হাসান ইমন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যে 3টা ম্যাচ খেলেছে পারভেজ হাসান ইমন, সেই পারভেজ হাসান প্রত্যেকটা ম্যাচে 0 করেছে। পাওয়ার প্লের ওভারটাতে সে একটু ভালো খেলতে পারে, তারপরে সে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেন। এর কারণ হলো যে তার একটু তুলে মারার অভ্যাসটা বেশি, আমার কাছে মনে হয় যে প্রবণতা বেশি, যার এই কারণে সে দেখেন পারভেজ হাসান যতগুলো আউট হয় বেশিরভাগই ক্যাচ আউট হয়। যে ক্যাচগুলোর বা অপ্রয়োজনীয় যে শট খেলে সাধারণত পারভেজ হাসান ইমন আউট হয়। যাই হোক, পারভেজ হাসান ইমনকে বাদ দেবো, ওইখানে আমি সাইফ হাসানকে রাখতে চাই। কারণ সাইফ হাসানের যদিও আফগানিস্তানের সাথে সে 28 বলে 30 রানের ইনিংস খেলছে, তারপরেও আমার কাছে মনে হয় যে স্টার্টিং বা যে শুরুটা যদি আমরা পাওয়ার প্লেটা ভালো খেলতে পারি, তাহলে হয়তো আমাদের রান একটা বেশি আসবে। যদিও শ্রীলঙ্কার বোলাররা ভালো, নোয়ান তিসারা বলেন, অরিন্দ হাসারাঙ্গা বলেন, মানে পাওয়ার প্লেতে তারা স্পিনও খেলাইতে পারে। যাক, এবং দুবারই উইকেটটা কেমন হবে সেটাও একটা দেখার বিষয়। তারপরে আমি মনে করি যে উইকেটটা যেটাই হোক, নতুন উইকেটও খেলা হলো, যেহেতু একটা বিরতি চলতেছে। 3 নম্বরে অবভিয়াসলি লিটন কুমার দাস হয়তো আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচে ভালো করতে পারেনি, তারপরও অধিনায়ক হিসেবে 3 নম্বরে থাকবে। 4 নম্বরে তাহিদ হৃদয়কে আমি রাখতে চাই না। তাহিদ হৃদয়ের প্রথম সত্যিই বাদ। তাহিদ হৃদয় যদিও টিম ম্যানেজমেন্ট কি করবে জানি না, তাহিদ হৃদয় যে কারণে রাখা হয়েছে মানে 4 নম্বরে, সে কারণে এখন পর্যন্ত সে নিজেকে ধরে রাখতে পারেনি। কারণ হচ্ছে মিডল অর্ডার ধরেন 10, 12, 14 ওভার পর্যন্ত হয়তো তার খেলার একটা সুযোগ থাকে, বা তাকে নামানো হয়, তবে তার আগে উইকেট গেলে তো গেলই। সেখানে সে কিন্তু এখন পর্যন্ত যে টি-20 মেজাজের ক্রিকেট খেলা এখন পর্যন্ত দেখাইতে পারেনি। এই ম্যাচটাতে কি হলো, সে 20 বলে 26 করলো, কিন্তু ওইভাবে আসলে আমার মনে হচ্ছে 20 বল খেলে সুপার ফোরের ম্যাচে আমাদের যদি ফাইনাল খেলার স্বপ্ন থাকে, ফাইনাল যদি খেলতে চাই, সেক্ষেত্রে এই ধরনের ইনিংস গুলো আমার মনে হয় যে অপ্রয়োজনীয়। সেই জায়গা থেকে আমি তো 4 নম্বরে তাহিদ হৃদয়ের পরিবর্তে নুরুল হাসান সোহানকে রাখতে চাই। যদিও নুরুল হাসান সোহান ওই ম্যাচে আফগানিস্তানের সাথে 6 বলে 12 রান করছিল, 6 বলে 12 রান করলে 2টা 4 ছিল।
ওইটা হয়তো হতে পারে সে লাস্টের দিকে ফিনিশার হিসাবে ব্যবহার করেছে, তবে আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারে 4 নম্বরে তাহিদ হৃদয়ের পরিবর্তে নূর হাসান সোহানকে খেলানো যায়। তা 6 নম্বরে জাকের আলী অনেক, 6 নম্বরে জাকের আলী অনেকটা থাকবে, যদিও জাকের আলী অনেক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজের ফিনিশার রুলটাকে দেখাইতে পারেনি। সে আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কাজ করতেছে। এমনও হইতে পারে জাকের আলী অনেককে 4-এ নামায়া 5-এ দিতে হবে নূর হাসান সোহানকে, কারণ সোহান যদি ফিনিশার রোলটা প্লে করতে পারে সেক্ষেত্রে দলের জন্য পজিটিভ। 6 নম্বরে শামীম পাটোয়ারি। যাক, এই যে 6 জন ব্যাটসম্যান হলে, এবার বোলিং এ হয়তো বোলিং এ 5 জন, অর্থাৎ 6 জন ব্যাটার 5 জন বোলিং। এই 5 জন বোলিং এর ভিতর আপনি স্পিনার কয়জন নেবেন এবং পেসার কয়জন নেবেন সেটা একটা আলোচনার বিষয়। দেখেন শেখ মেহেদী ভালো, অবশ্যই ভালো মানে বল করেছে, কিন্তু লাস্ট ম্যাচে নাসুম আহমেদ যেটা করে দেখাইছে, তারপরে নাসুম আহমেদকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে 7 নম্বরে আপনি নাসুম আহমেদের খেলান, 8 নম্বরে রিশাদ হোসেন, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে মুস্তাফিজুর রহমান, এবং 9 নম্বর বলা চলে না, যে মুস্তাফিজুর রহমান 9 বা 10-এ যাই খেলেন। তারপরে 10 নম্বরে তানজিম হাসান সাকিব। আমার মনে হয় যে তানজিম হাসান সাকিবকে আগে ব্যাট করানো উচিত, কারণ হচ্ছে তানজিম হাসান সাকিব কিছু ব্যাট চালাইতে পারে, অনেক দলের প্রয়োজনে অনেক সময় কিছু কামি ইনিংস যদি থাকে, ছোট ছোট ইনিংস গুলো থাকে যেটা দলের জন্য অনেক কাজে দেবে। সেক্ষেত্রে ধরেন রিশাদ হোসেন ভালো ব্যাট করতে পারে, তানজিম হাসান সাকিব ভালো ব্যাট করতে পারে। দুজন যদি ব্যাট করে সেক্ষেত্রে ছোট ছোট যদি এই যে গত ম্যাচে আপনার নূর হাসান সোহানের মতো 6 বলে 12 রান এরকম একটা ইনিংস যদি রিশাদ হোসেন খেলে, এমন একটা ইনিংস যদি তানজিম হাসান সাকিব খেলে, তাহলে কিন্তু একটা পজিটিভ দিক হবে। তাহলে মানে আপনার 10 জন গেলে, এখন 11 নম্বরে আছে তাসকিন আহমেদ। এখন প্রশ্ন হলো যে শেখ মেহেদী কোথায় যাবে? দেখেন ভারত এখন পর্যন্ত, ভারত এবং পাকিস্তান এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে তারা কিন্তু স্পিন অ্যাটাক দিয়ে বেশি খেলেছে দুবাইয়ের, কারণ তাদের ম্যাচগুলো দুইজনের তাদের দুটা করে ম্যাচ ছিল, পাকিস্তানের 3টা ম্যাচই দুবাই হয়েছে, ভারতের 2টা ম্যাচই কিন্তু দুবাই হয়েছে। তারা কিন্তু স্পিন অ্যাটাক দিয়ে বেশি কাজ করেছে, সেক্ষেত্রে আপনি 3টা স্পিনও নিতে পারেন। যদিও মুস্তাফিজ, তানজিম হাসান সাকিব এবং তাসকিন এর মধ্যে একজনকে হয়তো আপনি বাদ দিবেন, তবে হয়তো যদি 3 জন স্পিন খেলান সেক্ষেত্রে তাসকিন আহমেদ বাদ যাবে, তার পরিবর্তে শেখ মেহেদী খেলবে।